তার যে নৈতিক একটা ভিত্তি দরকার, মনোবল দরকার, সেটি এই মুহূর্তে একটি ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন থেকে শুরু করে আপনার জাতীয় সংসদের সদস্য নির্বাচন পর্যন্ত কারোর মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা এখন আর নেই। প্রত্যেকটা মানুষ চিন্তা করছে যে এদেশে ভোট বলতে এখন আর ভোট হবে না, সরকারের পক্ষ থেকে যেটি সিদ্ধান্ত হবে সেইভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারাই ভোট কেটে নেবে। এই যে মানসিক একটা বৈকল্য সৃষ্টি হয়েছে, এই বৈকল্য নিয়ে আগামীতে কোনো অবস্থাতে একটি সুষ্ঠু নির্বাচন কল্পনা করা যায় না। উদাহরণ হিসাবে নারায়ণগঞ্জে যে সিটি নির্বাচন হলো, সেখানে বিএনপির সবচেয়ে স্ট্রং প্রার্থী ছিলেন তৈমুর আলম খন্দকার, কিন্তু উনি নির্বাচনে দাঁড়াবেন না। এর কারণটা হলো উনি বিশ্বাস করতে পারছেন না এখন পর্যন্ত যে নির্বাচনটি নিরপেক্ষ হবে এবং এমনকি নিরপেক্ষ হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর তিনি যে সসম্মানে নারায়ণগঞ্জে যেতে পারবেন এবং নারায়ণগঞ্জ থেকে ফিরে আসতে পারবেন, এই বিশ্বাসটা তার নেই। আমরা যারা আগামীতে নির্বাচন করতে চাচ্ছি বা চাই, আমি নিজের কথা চিন্তা করি, আমি কোনো অবস্থাতেই আমি মনে করি যে যদি 5ই জানুয়ারির মতো একটি নির্বাচন হয়, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে জাতীয় সংসদের সদস্য নয়, আমি যদি সবচেয়ে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও হই, তাহলে সমাজের যে মানুষের যে সম্মান, সেই সম্মানটা আমি পাবো না, যেভাবে এখন মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী মহোদয়রা সেই সম্মানটা পাচ্ছেন না। পাবলিক যে অ্যাকসেপ্টেন্স সেটা নেই। দ্বিতীয়ত, যদি কোনো কারণে আমি আওয়ামী লীগের নির্বাচিত হই, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সেখান থেকে আমি জীবন নিয়ে, প্রাণ নিয়ে সসম্মানে ফিরে আসতে পারবো, এই বিশ্বাসটা আমার মধ্যে নেই। সমাজের যে অস্থিরতাটা শুরু হয়েছে, সেই অস্থিরতার যে জায়গাটা দরকার, সেটা হল মূল বিশ্বাসটি। আমরা চাই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যারা হবেন, তাদের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা থাকবে, এবং সেই বিশ্বাস এবং আস্থা সৃষ্টি করবেন হলো যারা তাদেরকে নিয়োগ দেবেন। আমাদের সমাজে এখন অনেক ভালো মানুষ আছেন, যাদের ব্যক্তিত্ব, যাদের আচরণ, যাদের চিন্তা চেতনা, যাদের কথাবার্তা, শিক্ষা দীক্ষা এবং তাদের নৈতিক আচরণ, অতীত কর্মকাণ্ডের ব্যাপারে এখনো প্রশ্ন সৃষ্টি হয়নি। এইরকম মানুষ বাংলাদেশে অনেক আছে। কিন্তু দেখা গেল যে একবার ডান পকেটে রাখা যায়, একবার বাম পকেটে রাখা যায়, একবার দেখা যাচ্ছে পিছনের পকেটে রাখা যায়। এইরকম মানুষ একদম স্যার বা আমার এখানে মাননীয় রাষ্ট্রপতি আছেন, তাকে উপলক্ষ করে বলছি না, তিনি বয়সে প্রবীণ হলো, যথেষ্ট তরুণ, কিন্তু এমন অনেক বৃদ্ধ আছেন যারা একেবারে একবার সকালে কবরে যাওয়ার কথা চিন্তা করে, বিকেলবেলা সিংহাসনে বসার চিন্তা করে। এরকম বৃদ্ধ দেওয়া হবে না। বয়স যাই হোক না কেন, তার ভিতরে তারুণ্য থাকতে হবে, তার ভিতরে আশা থাকতে হবে। এই জাতিকে জাগিয়ে তোলার জন্য, এই জাতিকে নতুন কিছু দেওয়ার জন্য যে আশা ভরসার সৃষ্টি করতে পারে, এইরকম সাবেক সেই বিচারপতি হন কিংবা আমলা হন কিংবা রাজনীতিবিদ হন, যাদের প্রতি বিশ্বাস আছে, এইরকম লোককে যদি সরকার নিয়োগ দেয়, প্রথমত সবাই মেনে নেবে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর রাজনীতির আরেকটা বিষয় হলো নেগোসিয়েশন। আমি নিজে একটা সংসদ সদস্য ছিলাম। আমার নির্বাচন এলাকার ভুলগুলো যদি আমি এখানে স্মরণ করি, আমি দেখি যে 90% ভুল হয়েছে যে আমার প্রতিপক্ষের সঙ্গে আমি আসলে কথা বলিনি। প্রতিপক্ষের সঙ্গে কথা বলাটা হলো রাজনীতির একটা আর্ট। এই আর্টটা যদি বর্তমান সরকার প্রয়োগ করে, কিছু দরকার নেই। এই নির্বাচন কমিশনার নিয়োগ হবে, প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশন গঠন হবে, এটা নিয়ে জাস্ট একটু ফর্মাল আলাপ আলোচনা করলে যে রাজনৈতিক ক্ষোভ, বিক্ষোভ এবং মনের ভিতরে যে অশান্তি, অবিশ্বাস আছে, এটা বেশিরভাগটা কেটে যাবে। সরকার এই কাজটা যদি উদারভাবে করতে পারে, তাহলে আমরা যাদেরকে জননেত্রী বলি, আমরা যাদেরকে গণতন্ত্রের মানসকল্লা বলি, তাদের এই উপাধিগুলো সত্যিকার অর্থে মূল্যবান হবে এবং মর্যাদাবান হবে। জিদ করার মধ্যে, অপরকে দমন করার মধ্যে, অপরকে খোঁটা দেওয়ার মধ্যে, অপমান করার মধ্যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য নিহিত নেই। এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো আমাদের গণতন্ত্রের সৌন্দর্য হানি হয়েছে। আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেকগুলো ক্ষত সৃষ্টি হয়েছে। সেই ক্ষত নিয়ে, ব্যথা এবং বেদনা নিয়ে কোনো অবস্থাতেই গণতন্ত্রের শান্তির সুবাতাস প্রবাহ করা সম্ভব নয়। এই বেদনাগুলো দূর করার দায়িত্ব সরকারের, যেহেতু তারা ক্ষমতায় আছে, সরকার সেই কাজটি করবে। এবং মূলত আসলে 5ই জানুয়ারির মতো যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু আমার বিশ্বাস আওয়ামী লীগ মনে মনে তারা শান্তিতে নেই, সম্মানে নেই। কেন, যে কজন লোক ক্ষমতা আছে, এর বাইরে কোটি কোটি যারা আওয়ামী লীগের ভক্ত, তাদেরকে যখন পথে ঘাটে মানুষ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, এটা আওয়ামী লীগের মতো একটা বড় দলের জন্য সম্মানজনক অবশ্যই নয়। কিংবা
বিএনপি যে একটা প্রশ্নবিদ্ধ ফেব্রুয়ারি মাসে নির্বাচন করেছিল, সেই নির্বাচনটাও বিএনপির লোকজন কিন্তু সমর্থন কখনোই করে নাই, এখনো করে না। ওই কথা বললেই বিএনপির কিন্তু অপমান লাগে। কাজেই আগামী নির্বাচনটি একটি তুমুল প্রতিযোগিতার মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এই নিরপেক্ষতার একটা সুযোগ এসছে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য। এক্ষেত্রে সরকার গণতান্ত্রিক মন মানসিকতা, উদারতা এবং ঔদার্যতার পরিচয় দিবে এবং সকল পক্ষের সঙ্গে গণতন্ত্রের ভাষায়, গণতন্ত্রের অ্যাটিটিউড যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে, এবং একটি কালচার, সংস্কৃতি আছে, গণতন্ত্রের সংস্কৃতি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতই আছে, সেই সংস্কৃতিটা অনুসরণ করে তারা কাজ করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম মাওলানা